আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালবেলা নাস্তা পানি হয়ে গেল, খাওয়া দাওয়া হইলো। একটা খুশির খবর আছে। খুশির খবর বলতে আমার জন্য খুশির খবর। এটা একটু পরে বলি, আর তার আগে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। মা, হ্যাঁ, কি খবর, কেমন আছো? ভালো আছে, মন্দ আছে, দুই মিশেল। ভালো আছো, মন্দ আছো? হ্যাঁ, আহ, বেতাতে নজর পাই না তো। ওই যে সেটা হলো কি, একটা তো খুশির খবর আছেই আমার জন্য, এটা পরে কইতেছি। আর একটা খবর হলো, ওই মাদ্রাসা হইতেছে না ওখানে, হ্যাঁ, ওই যে আপু তোমাকে মাসে মাসে 2,000 টাকা করে দেয়, হ্যাঁ, হ্যাঁ, ওই আপু তোমাকে 2,000 আবার পাঠাইছে। এই যে হ্যাঁ, নেওছেন গোনাটি কত, কত ওটাই 2000। পাইছো তুমি তোমার হ্যাঁ, মাসে আমি মাসে মাসে পাই। মাসে মাসে পাও? হ্যাঁ, তুমি তো দেও আমার মাসে মাসে। আচ্ছা, নাজমিন এটা গোনো। মার কাছে দাও। হ্যাঁ গোনো, গনলি হয়। না আমি পাই না আমি দাও। নাও। নাজমিন আবার টেহার হিসেব কম পায়, এইটা আর এক পাগলি। এ পাগলি দিয়ে কবে ঠিক হবো এটা, হয় আবার টেহা গুনতে পায় না। দুই, ভালো করে গুনো কত। আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20,000। 20,000। এই 20,000 দিছে আপু ওই যে মাদ্রাসার জন্য, বুঝছো? আমার মাদ্রাসা কাজ চলতেছে না, ওই আপুই দিছে যে আপু তোমাকে ওই যে 2,000 টাকা মাসে দেয়। ভালো, আলহামদুলিল্লাহ। আর ওই আপু আর একটা কিন্তু কথা, আমি কিন্তু সত্য কথা কমবো, আমি কোনো মিথ্যা কথা কমবো না। সেটার সত্য কথা কি জানো? নামাজ যদি তুমি পড়ো, আমি তাও ভিডিওতে কমু নামাজ পড়ে, আর যদি নামাজ না পড়ো আমি কমু নামাজ পড়ে না। আমি তো আগে থেকে নামাজ পড়ি, এখন তো এই যে অসুস্থর জন্য পাইতেছি না, হ্যাঁ আমি তো হেডেই পড়বো। কইতেছি, হেডেই কইতেছি। ওই যে আমি তো বড় আগে খালাক, থেকে শোনো, পড়ি। বড় খালাক মাসে মাসে 2,000 টাকা দেয় না। হ্যাঁ, বড় খালাক কচি নামাজ পড়বে, এখন পরে না পরে জানি না, আবার খবর নেবো কিন্তু আমি। এখন পরে, পড়ে এখন। এখন পরে না, তা আর নামাজ আমি তো পড়লে ভালো। আগে থেকে নামাজ পড়ি, আর তো আর নামাজ তুমিও তো জানো। তোমার কাজে লাগবো, এটা তো যাই দিতেছে তার কামে না। আমি এই যে অসুস্থ, তাও বসে থাকেন, তসবি তেলাবত করার পাই না, তাও আমি হুইয়া থাকেন, তাও কলমা পড়ি। না ও কথাটা খারাপ করলাম মা আমি? না না না, এটা খারাপ না, এটা ভালো কথা তো। হ্যাঁ এটাই। তা আমি একক তো নামাজ ওই পড়বো বিশ না হাজার বলে টাকা থুয়ে কান দাও, দেয়ালে দিলে হয়ে যায়। মা নাজমিন দেওয়া 20,000 থুয়ে দেখ, ওটা মাদ্রাসা দেওয়া লাগবে না, দিয়ে আসি গে না। অনেক দিয়েছে যাও দিয়ে আসি গে, ঘরে চেয়ে লাভ কি। ঘরে থেকে লাভ নেই, মাদ্রাসাতে দিয়ে আসি। আর ওই 2,000 তোমার, ঠিক আছে? তোমার মন যা চায় তুমি তাই করো। যদি কবে জর্দা কিনা খাম, জর্দা কিনা খাইও। এত হাতে জ্বর দেখে না, আমি চিকিৎসা করবার পাইতেছি না। আচ্ছা ঠিক আছে। 30-40 হাজার টাকা নাগে আমাদের কি অসুবিধায় চলতেছে, আমি জ্বরটা খাই। রাইয়ান গো, ও রাইয়ান তো খালুর কথা না, খালু নিয়ে গেছে। আমাদের এদিক ভুট্টার আবারটা খুবই কম, সত্যিকার অর্থে। আমি দেখলাম তো ওই নীলফামারিও তো নাই, তবে দিনাজপুরে প্রচুর পরিমাণে ভুট্টা লাগাইছে। আজকে রাতে যে ভাই বৃষ্টি হয়েছে, একটা মাথা নষ্ট করা বৃষ্টি। এত বৃষ্টি আমার লাইফে মনে হয় আমি দেখিনি। মনে হয় যে টিন ফুটা হয়ে বের হইতেছে পানি, এইরকম বৃষ্টি। প্রচণ্ড পরিমাণে রাত 2টা 1:30টার সময় বৃষ্টিটা হইলো। এটা তো আমার ক্ষেত ছিল। এই তো আর কয়টা দিন গেলে ভুট্টাগুলো উঠাইলে ক্ষেত খামার একবারে চারদিকে ধুধু ফাঁকা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। দেখতে দেখতে ধানও একদম ক্লিয়ার বের হয়ে গেল। এই ধানগুলো আর পাকবে, কিছুদিনের মধ্যে এই ধানগুলো কাটা যাবে। এখন টাকাগুলো যা দিয়ে আসি, এখন কেশিয়ার কই গেছে। আমি আবার ওই মাদ্রাসার টাকা, এগুলো আমি মসজিদের টাকা, এগুলো আমার পকেটে আমি রাখি না। রাখা মানে রাখি না বলতে এইরকম যে টাকা নেই, নিয়ে সাথে সাথে কেশিয়ার কাছে দেওয়ার চেষ্টা করি। আমার পকেটে আমি রাখি না, কারণ যে মসজিদ মাদ্রাসার টাকা 1 টাকা যদি ভেঙে যায়, এর হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। অতএব আমি রাখি না, এই কারণেই কেশিয়ার আছে তার হাতে দিই, সে মানে ওর মতো করে ও রেখে দেয়, ও খরচ করে ইয়ের থেকে, মসজিদ মাদ্রাসার ওখানে। আপনার তো গাড়ির ইয়ে আছে, গাড়ির না যে কাগজ আছে মানে, গাড়ি কাগজ আছে।
তাহলে ড্রাইভিং নাই? খালি ড্রাইভিং নেই। তা আমি তো কালকে ড্রাইভিংটা পাইছি বুঝছেন, আল্লাহ রহমতে। এটা যে একটা প্যারা, এত টাকা দিয়ে গাড়ি কিনে যদি ড্রাইভিং না পাই তাহলে কেমন না? না খারাপ করলাম? না, যদি ঘোড়া খানা যদি চাবুকে যদি যা হারে যদি একে যদি যাওয়া যায় ওটা কেমন খারাপ লাগে না। ওটা খারাপ লাগে না? গাড়ি ড্রাইভিং করে নিয়েন, রোডে চলবে, এগুলো ড্রাইভিং লাগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কই যান? ওইদিক দেবেন? মোগলাট? হ্যাঁ, যান শুক্রবার নাকি? এই যে সাদা মনের মানুষ, একদম ফ্রি, খুবই। কেশিয়ার বলে নাইনকে বাড়ি, তখন দেখি আগায় যাই একটু। কি খায় রাইয়ান, কি খায়? ও, যেটা সুখবর নাজমিন, তুমি তো জানো মনে হয় যে ড্রাইভিং লাইসেন্স পাই গেছি, গাড়ির কাগজ হইলো, ড্রাইভিং হইলো, এখন সারা বাংলাদেশ ঘুরতে আর কোনো সমস্যা নেই। হায় রে হায়, একবার ফেল করছিলাম, আপনাদের বলি, জিগজ্যাগ পরীক্ষায় একবার ফেল করছিলাম, গাড়ি পা নামাই দিয়েছিলাম, ওইবার হয় নাই, এবার আর পা নামাই দেয়নি। এটা সাপের মতো কেরা বেড়া পরীক্ষাটা দেয়, এই রে এরকম এরকম করে পরীক্ষা। যাক, পাস তো আছি আলহামদুলিল্লাহ। তো যাও যাও, সমস্যা নাই। ভালো আছে? ভালো আছেন? বাবা আছি ভালো, তোমরা ভালো আছে? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। রাইয়ান, আব্বু, একটা সুখবর, আর একটা হলো রাইয়ান এখন হাঁটে, একাই হাঁটে না? একাই একা হাঁটে না, দাঁড়ায়। আর সুখবর হলো যে ড্রাইভিংটা পেয়ে গেছি, এটা আমার কাছে কি খুশি লাগতেছে, কারণ সত্যিকারের অর্থে গাড়ি কিনছি, গাড়ি বাইরে করে পাইনি, চোরের মতো করে চালা লাগে পুলিশের ভয়ে। হ্যাঁ, কিসে কিসে, আমি হ্যাঁ আমি ধরছি ধরছি ধরছি, হ্যাঁ যাও সারি দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার হাত ধরে আসবে এখন। হ্যাঁ যাও, অস্তি যাও, যাও আব্বু, যাও সান, তোমার দাদির কাছে যাও, হ্যাঁ তোমার দাদি, ওই যে যাও, তোমার দাদিকে ডাকো, হ্যাঁ যাও তো, যাও তোমার দাদিকে ডাকো। হুম হুম হুম, ধরবো ধরবো ধরবো, হ্যাঁ হ্যাঁ, মানে ওর মন মতো, বোঝো নাই, ওর মন মতো আসবো। কি খুশি, এই পরে পড়লে বলে 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 পড়তে, পরে নাই পরে নাই, হ্যাঁ নাজমিন ধরো তো, ধরো তো একটু। এই তো খুশি আলহামদুলিল্লাহ। আপনাদের দেওয়া অনুদান দিয়ে মোটামুটি আমাদের মাদ্রাসা কাজ শেষের পথেই, মানে আমরা শেষের পথে বলতে এই কাজ তো শেষ হয় না, এগুলা কাজ আস্তে আস্তে বাড়তেই থাকে, কিন্তু আপাতত কার্যক্রম শুরু করার জন্য আমাদের যেটা যেটা দরকার সেটা বলি। বর্তমান টিন, উপরে টিন লাগাইনি, টিন হয়ে গেছে, টিন পরিষদ থেকে নিয়ে নিছি, প্লাস্টার হয়ে গেছে, যে আপনারা দেখতেছেন, এই যে প্লাস্টার হয়ে গেছে। তারপরে আমাদের ফ্লোর ঢালাই করতে হবে। আমরা যে টাকা পাইলাম এই টাকা দিয়ে ফ্লোর ঢালাইটা হবে ইনশাল্লাহ, আশা করি। আজকে যে 20,000 টাকা আসলো, এটা দিয়ে ফ্লোর ঢালাইটা হবে। এখন যেটা বাকি থাকলো আমাদের, এই যে মাদ্রাসা, আর যেটা বাকি থাকলো সেটা হলো গ্রিলটা বাকি থাকলো, জানালার গ্রিলগুলো লাগাইতে হবে, আর এখানে একটা দরজা লাগাইতে হবে জানালার এখানে, সরি জানলার বলে বলে বারান্দা, বারান্দা, এই যে বারান্দায় গ্রিলগুলো লাগাইতে হবে। আর এইখানে বারান্দার এই যে দরজাটা লাগাইতে হবে। আর ফ্লোর ঢালাইতে হয়ে গেল, মনে করেন যে টাকা আসছে, আর কিছু টাকা হইলে ফ্লোর ঢালাই হয়ে যাবে। এই যে ফ্লোর, ভিতরের ফ্লোর, আর বারান্দার ফ্লোর, এইটা বাকি থাকছে। আমাদের ফ্যান লাগবে, টাইলস করা লাগবে নিচে, তারপরে আর উপরে সিলিং দিতে হবে, ভিতরে ঘরের ভিতরে সিলিং দিতে হবে। তো আপাতত এগুলোই কাজ আর কি। মনে করেন ঢালাই হয়ে গেল, এখন টাইলসটা লাগতেছে, আর গ্রিল লাগতেছে, আর কি সিলিং লাগতেছে, এগুলো হলেই, আর ফ্যান ট্যান এগুলো লাগতেছে, এগুলো হলে আমরা কার্যক্রম শুরু করতে পারি আর কি, মাদ্রাসা কার্যক্রম ইনশাল্লাহ। তো আশা করি আপনারা যেভাবে দিচ্ছেন ওভাবে একটু হেল্প করলে আমাদের এই অসহায় গরিব এলাকাটা অনেক দেখানো। এই মসজিদটা কত সুন্দর হয়েছে, মাদ্রাসাটা হইলে এই এলাকার মানুষ বা এই এলাকার মানুষকে আল্লাহ হেদায়েত করুক,
বাচ্চা কাচ্চাগুলো একটু মনে করেন যে এলেম শিক্ষা অর্জন করলো, এইটা একটা ভালো। আর এই মাদ্রাসার দান তো সারা জীবন পাবেন, মানে যারা মাদ্রাসা যত দিন চলবে তত দিন তার সব কবরে যাইতেই থাকবে। এই জন্য মাদ্রাসায়, মসজিদের সাথে মাদ্রাসায় বেশি দান করা দরকার। তো যায় যে যেটা নিয়ত করে দেয়, সমস্যা নাই। মসজিদেও দান করতে পারেন, আমার শ্বশুরবাড়ি এলাকায় মসজিদ, ওখানে দান করতে পারেন, ওটাও জরাজীর্ণ অবস্থা। এইটাও একই অবস্থা, আমি মাদ্রাসা এখানেও দিতে পারেন। তুমি গাড়ি নিয়ে শ্বশুরবাড়ি খেয়ে আসলে আর আমি তো তোমার জন্য অপেক্ষায় আছি। ভুঁড়ি কমছে তো এখন না? হ্যাঁ, কমাতো এই তো কমছে, ফিটে ভালো। ওজনে তো চেষ্টা লাগিয়ে দিছি। বিশ হাজার ভাই, কত? 20,000। 20,000। ওই এক আপু দিছে, হ্যাঁ, হ্যাঁ ওই ফ্লোর ঢালাইয়ের কাজ শুরু করে দাও। ঠিক আছে, শুরু করো যদি। আজকে শুক্রবার না, হ্যাঁ, মিস্ত্রি কাছে বলি রবিবার নাগাদ দেখি। আজকে আরো তো শুক্রবার। লাগবে, এই টাকা দিয়ে তো হবার না। আরো আপাতত শুরু করো, পরে কত টাকা লাগে হবে আল্লাহ, ওইটা দেখি। শুরু না করলে তো আর বোঝা যাবে না। তা ঠিক, দেখেছি। আচ্ছা, তাহলে ওটা ক্যাশে জমা করে দাও। রবিবার নাগাদ। মামু, কাজটা কেমন হইতেছে? হ্যাঁ, অনেক ভালো হচ্ছে কাজ। কাজ ভালো হইতেছে না? আসলে সত্যিকারের অর্থে যদি এই বিদেশ থেকে এরা না দিত, আঙ্গর পক্ষে এই সম্ভব ছিল না। তা তো অবশ্যই, কি মিঠু, তা তো সম্ভব ছিল না। এই মসজিদও অত সুন্দর হইতো না, মাদ্রাসাও হইতো না। সবাই সহযোগিতা করতেছে দেখি তো আমাদের এত দূর আসতে পারছি। আর অল্প, আর অল্প কিছু হইলে আমরা কার্যক্রম শুরু করতে পারি। টাকা দিলে তুমি ওই যে উত্তর সাইডের মাদ্রাসার রুমগুলো আরো করা লাগবে। এরপরে যদি কেউ টাকা দেয় উত্তর সাইডের না, মাদ্রাসা, তা তো চেষ্টা লাগিয়ে দিছে অবশ্যই। হ্যাঁ, আমরা- হ্যাঁ, বুঝছি আমি। মানে ওইটা বাঁকাটা করলে এখানে তো 2টা ক্লাস হবে মাত্র। হ্যাঁ, এখন তোমার আরো ক্লাসের দরকার। মানে এখন না আমি চাইতেছি কোনটা যে আপাতত, হ্যাঁ, তোমার এইটা টাইস করে গ্রিল টিল লাগায় নিয়ে আর এটা কার্যক্রম শুরু করে দিই, না, মানে আমি মাদ্রাসা কার্যক্রম শুরু 3টা করি। ক্লাস না, হ্যাঁ, এখানে মনে করো ওই একটা ঢালাও রুম করছো তোমরা, ওখানে না পেলে হইলো। তারপরে নার্সারি আছে, ওয়ান আছে, আরো 2টা রুমের দরকার হবে। হ্যাঁ। তুমি অফিসে বললে যদি পারো আচ্ছা হোক, ওটা আস্তে আস্তে হবো ইনশাল্লাহ, অবশ্যই করবে। একবারে তো আর হবো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই যে মামা কিন্তু মাদ্রাসার জমিদাতা, এটা দেখাইছি আপনাদের এর আগেও। আর এই যে আমাদের কেশিয়ার সাহেব, আর আমি সেক্রেটারি। মানে আমার কাজ তেমন নাই, কাজ হচ্ছে এই সব দায়িত্ব পালন করে, আমার দায়িত্বগুলো কি মামা আমি সময় পাই না। ধন্যবাদ মিটুক, সত্য করে মিটুক ধন্যবাদ, এই জন্য দিই যে আমার কাজগুলো করতেছে, সব কাজই কাগজপাতি যা থেকে করি আপনার তো সাথে নিয়েই করি আমি। করো, ঠিক আছে, কিন্তু তারপর তুমি বেশি দায়িত্ব পালন করো আমি মনে করি। আমি টাকা আনি দেই, তুমি এই যে সাথে থাকি, মিস্ত্রির সাথে থাকো, দেখো, টাকা বিল টিল দেও না, এটা কিন্তু কম স্বভাবের কাজ না। তা অবশ্যই, এটা কিন্তু আপনার দায়িত্ব। এটা আমার দায়িত্ব, এই কাজটা তুমি করতেছো, এটা কম নাকি? তো দেখ, দোয়া করি তুমিও ভালো থাকো, আল্লাহ তোমার ভুঁড়িটা কমায় দিক। যাই হোক, তুমি আরো কথা বলে আচ্ছা, করা লাগবে। এটার ওই রুম, একটা রুমের মধ্যে বাচ্চাদের এটা তো আর একদিনের না মামা, শোনো। মানে আমি কাউসারের সঙ্গে এটা কথা তো বলছি, কাজ তো আস্তে হ্যাঁ। আস্তে হইতে কাউসারের সঙ্গে কথা বলছি যে কয় ভাই আপনার ঢালাও রুম করছেন, তো ওখানে ভাই একটা ক্লাস পড়াবেন, আর আরো 2টা ক্লাস। না, আমরা তো আপাতত বারান্দাতে একটা ক্লাস চালাবো। ও বারান্দা। বারান্দা একটা চালাবো, যেহেতু আপাতত আমাদের চলুক। সংকট, যেহেতু আমাদের সংকট অবস্থায় আমরা চালাবো বারান্দা একটা। বারান্দা পরে একটা হয়তো বা চলুক। চালাবো না, যখন যদি হয়ে আপনি যাবে দেয়, তখন তো দরকার সে নাই। রুমটা করলে তা তো হ্যাঁ। করা তো আবশ্যক, অবশ্যই করা দরকার। কিন্তু ওটা হোক, আমাদের তো যদি আপাতত আসে, যদি টাকা পয়সা চালা লাগবে। কেউ দেয়, দান করে, আমরা অবশ্যই কাজ করবো না কেন, অবশ্যই করবো। হ্যাঁ, সেটাই। কিন্তু আমাদের আপাতত যেটাই এমার্জেন্সি আমি দেখলাম, আমি গেছিলাম, হ্যাঁ হ্যাঁ, এমার্জেন্সি হলো গ্রিল, টাইস, তারপর উপরে সিলিং, তারপর ফ্যান, এগুলো হইলে আবার একটা আলমারি লাগবে, তারপর চেয়ার লাগবে, টেবিল লাগবে, এগুলো হলো গেট লাগবে একটা, ওই যে বাইরের গেটটা লাগবে। গেটটা লাগবে, এগুলো হইলে আমার কার্যক্রম শুরু করতে পারবো। বাইরে গেট মানে বারান্দার গেট, বারান্দার গেট একটা লাগবে না? গ্রিলের গেট। হ্যাঁ। তবে এই আর অল্প কিছু টাকা হলেই হয়ে যাবে, আশা করা যায়। টিন তো দিয়েই দিতে পরিষদ থেকে। টিন দিয়ে দিছি। তো সবাই ভালো থাকেন, আর যদি পারেন একটু দিয়েন। আমাদের এলাকা গরিব এলাকা, অসহায় এলাকা, বাচ্চা কাচ্চাগুলো যদি একটু মানুষ হয়, যদি মনে করেন এলেম শেখে, এই সব আপনারা পাইতেই থাকবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।